হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো কালকের একটা ভিডিও ছেড়ে ধরো আমরা দেখলাম হাঁসের মাংসর ভিডিও। তো ভিডিওটা আমি দেখেছি, ভালো লেগেছে আমার খুব। তো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। চলুন সে ভিডিওটা একবার দেখে আসি। রান্না করতে চলে এসেছি রান্নাঘরে। তো মাংসটা একবার দেখুন, মানে খাসির মাংসের মতো, যে চীনা হাঁস যেটা বললাম না আপনাদেরকে, চীনা হাঁসের মাংসটা এরকম, মানে মানে একদম পুরো মানে খাসির মাংস দেখে মনে হবে যে খাসির মাংস, ওই চামড়াগুলো না থাকলে মনে হবে। তো আমার রান্নার আইটেম হচ্ছে এই, জোগাড় হচ্ছে এই। এখন রান্না করব। তো বোন ভালো রান্না করতে পারে, বোন বলছে না আজকে তুই রান্না কর, তোর হাতে রান্না খাবো। ভিডিও দেখছিলাম তুই রান্না করিস তো সবসময়, তুই রান্না কর। আর এখানে রান্না করব। আর একটু পিঠে করবো, অনেকদিন পরে বোন আসছে, একটু পিঠে করব হাঁসের মাংস দিয়ে। পিঠে খেতে ভালোবাসে আমার বোনটা। তো একটু পিঠে করব, হাঁসের মাংস ঝোল করব। তো দেখা যাক কি হয়। তো কেন ধরো লোক কাউকে ডাকি। তো আপনার পুরো ভিডিওটা দেখতে থাকুন, খুব ভালো লাগবে। এই আগাও। দাঁড়াও। দেখো আমার গায়ে দিচ্ছি। সব ভালো ভালো মশলা দিয়ে রান্না করি, কিন্তু ভালো লাগে না। ভালো ভালো মশলা, ভালো ভালো তেল দিয়ে রান্না করি, কিন্তু ভালো লাগে না খেতে, কেন কি জানি। ওরে মামি, আলু বন্ধুরা, এখন আলু ভাজা হয়ে গেছে, আর তেল দিই নাই, ঠিক আছে, কারণ আলু থেকে তেল উঠেছে মনে হচ্ছে সম্ভবত। যা তেল ছিল তাই তেল রয়ে গেছে। পেঁয়াজ দিই। আজকে আমার কোনো হার হারাতে রান্না ভালো করতেই হবে। এই সেই তেজপাতা সবসময় আমার পাশে এসে পড়ে, কাজটা কি আমি এখন জানলাম না। তরকারি দিই। এই ঝালটা হচ্ছে আমাদের ঘরে বানানো ঝাল। হ্যাঁ, আমরা হচ্ছে ঝালটা ঘরে কুটি নিয়ে আসি মেশিন থেকে। তো এর প্রচন্ড তেজ প্রচুর, তো অল্প দিতে হয়, বেশি দেওয়া যাবে না। আহা, তখন লবণ দেবো। জানি না কত পরিমাণ লবণ দিতে হবে। মা, হ্যাঁ, নুন না লবণ? লবণ। প্রথম কত চামচ দিলাম? 2 চামচ, 3 চামচ? যা পাওয়া। মাথা আমার নেই আর। বন্ধ করে আজান দিচ্ছে। তো রান্নাটা হয়ে যাক, তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। অনেক কাজ, এত বড় ভিডিও করা যাবে না, ভিডিও করলে অনেক লং হয়ে যাবে। পিঠে করবো, সেটা তো আপনাদেরকে দেখাতে হবে নাকি। বন্ধ করে দেয়। তো বন্ধুরা, ফাইনালি আমার রান্না, মাংস তরকারি রান্না প্রায় হয়ে গেছে। এবারে একটুখানি মানে আলুটা দিয়ে নাড়ানাড়ি করবো, করার পরে একটু ঝোল দেবো, ঝোল দেওয়ার পরে হয়ে যাবে। তো তরকারি আজকে মধ্যে ফাটাফাটি হবে এরকম মনে হচ্ছে আমার। দেখা যাক ফাটাফাটি হয় কি মারামারি হয়। ওহো, সেই লেভেলের স্বাদ হবে মনে হচ্ছে, জানি না কি হয়। আরে ফাটাফাটি। এক হাতে ফোন, ক্যামেরাম্যান চলে গেছে, এক হাতে ফোন আর এক হাতে রান্না, ওই জন্য করতে পারছি না আমি। এই রোজার সময় তো, সে রোজা করছে, চলে গেছে। গেছিলাম তো, এদিকে পুরো তরকারি পুরো শেষের পথে। আর কিছুক্ষণ পূর্বে কিন্তু তরকারি আজকে তরকারিটা সেই লেভেলের হয়েছে, খুব ভালো হয়েছে খেতে, ঠিক আছে। মানে আজকে আমি একটু সুনাম পাবো সবার কাছ থেকে, একটু ভালো প্রশংসা মানে পাওয়ার যোগ্য হয়ে গেছি আমি, এরকম একটা ব্যাপার। নিজের হাতে নিজের চুমুকে ইচ্ছা করছে, উফ আমি এরকম রান্না করতে পারি। মানে মনে হচ্ছে নিজে কেমন হয়েছে, একদম পুরো টপ লেভেলের রান্না হয়েছে, হেভি। আজকে প্রশংসায় আত্মহারা হয়ে যাবো।
কিন্তু রান্না করার পরকে কি করি দেখো, ওরে বাবা